আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত পর্বে আমরা আমাদের যে কমেন্টটা আছে সেই কমেন্টটা মূলত আপডেট করেছিলাম, অর্থাৎ রিপ্লাই কমেন্টটা। এই পর্বে আমরা কি করব, এটাকে আমরা রেসপন্স ব্যাক পাঠাবো। আমাদের যখন রিপ্লাইটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এটা রেসপন্স ব্যাক পাঠিয়ে দেব। তাহলে এখান থেকে আমাদের রেস ডট স্ট্যাটাস স্ট্যাটাস হবে আমাদের 200.json। এখান থেকে আমরা মেসেজ পাঠাবো, আমাদের সাকসেস মেসেজ, এবং সাকসেস মেসেজ হবে আমাদের রিপ্লাই সাকসেস। তাহলে এখান থেকে আমাদের যদি কোনো এরর থাকে তাহলে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। তাহলে এখানে আমাদের যে সাকসেস মেসেজটা সেটা আমরা পাঠালাম, যে সাকসেস মেসেজ রিপ্লাই সাকসেস। তাহলে এখন যাব আমাদের হোম অ্যাকশনের মধ্যে। তাহলে এখান থেকে আমরা এটাকে ডিসপ্যাচ করব। তাহলে ডিসপ্যাচ আমাদের টাইপ, এই টাইপ ইজ ইকুয়াল, আমাদের টাইপ হবে রিপ্লাই সাকসেস, এবং এখান থেকে আমরা পাঠাবো আমাদের যে পেলোড আছে সেই পেলোড পাঠাবো। তাহলে পেলোড আমরা কি পাঠাবো, আমাদের পেলোড মূলত একটা আমাদের অবজেক্ট পাঠাবো। আমরা এখান থেকে আমরা রেসপন্স ব্যাক পাঠাচ্ছি সাকসেস মেসেজ, এবং এটা যাচ্ছে আমাদের রিপ্লাই ডট সাকসেস। তাহলে এখান থেকে আমরা পেলোড পাঠাবো রেসপন্স ডট ডাটা, কারণ এই রেসপন্স ডট ডাটা হলো আমাদের একটা অবজেক্ট। সেই অবজেক্ট কোন অবজেক্ট, সেটা হলো মূলত এই আমাদের যে সাকসেস মেসেজের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা মূলত এখানে পাস হবে। তাহলে এখান থেকে আমরা যাব আমাদের রিডিউসারের মধ্যে। আমরা এই যে ডিসপ্যাচটা আছে, ডিসপ্যাচটা কন্ট্রোল সি কপি করে নেব, এবং যে টাইপটা আছে সেই টাইপটা মূলত আমাদের ব্যবহার করতে হবে রিডিউসার, এবং আমাদের হোম কমেন্ট রিডিউসার। তাহলে এখানে আমাদের যে কমেন্ট সাকসেস ক্লিয়ার এবং কমেন্ট গেট সাকসেস, আর একটা আছে আমাদের কমেন্ট সাকসেস। এই কমেন্ট সাকসেসের মধ্যে আমাদের অথবা আমাদের টাইপ ব্যবহার করব, আমরা যে টাইপ এখানে ব্যবহার করলাম আমাদের রিপ্লাই সাকসেস, সেটা যদি হয় তাহলে আমাদের পেলোড ডট সাকসেস মেসেজ, আমাদের লোডার ফলস এবং কমেন্ট ইরো, আমাদের এটা এরকম হবে। তাহলে এখন যখন এটা আমাদের সাকসেস মেসেজটা আমাদের এখানে কমেন্ট সাকসেস টা সেট হয়ে যাবে, তখন আমাদের কি হবে, আমরা এখানে সেট করেছিলাম যে আমাদের কমেন্ট সাকসেস যদি থেকে থাকে তাহলে আমাদের এটা টোস্টের অর্থাৎ নোটিফিকেশন আকারে দেখাবে, এবং আমাদের কমেন্ট সাকসেসটা ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের কমেন্টটা আবার গেট হয়ে যাবে। তাহলে এখন আমরা এটাকে আবার কমেন্ট করে দেখব। তাহলে এখান থেকে রিপ্লাই, আচ্ছা এখান থেকে আমাদের একটা রিপ্লাই দেব আমরা। তাহলে এখান থেকে এটা যে কোনো একটা রিপ্লাই দিচ্ছি, অথবা এখানে যেটা আছে সেটাকে এখানে কপি করে দিচ্ছি কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে সাবমিট, এবং সাবমিট দেওয়ার পর এখানে আমাদের দেখাচ্ছে কি রিপ্লাই সাকসেস, কিন্তু রিপ্লাই আমাদের সাকসেস ঠিক আছে। সেই রিপ্লাইটা কিন্তু এখানে আমাদের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের আপডেট হয়ে গেছে। এখানে আমাদের 4টা রিপ্লাই দেখতে পাচ্ছি। তখন সাবমিট করার পর এটাকে আমরা এখান থেকে আবার সাবমিট করব, এবং সাবমিট করার পর সাকসেস মেসেজ দেখতে পাচ্ছি, এবং এখানে যদি দেখি এখানে আমরা কিন্তু 4টা আমাদের রিপ্লাই দেখতে পাচ্ছি। তাহলে এইগুলো আমাদের ডায়নামিক করতে হবে। তাহলে এখান থেকে আমাদের যে রিপ্লাইটা আছে সেই রিপ্লাইটাকে ডায়নামিক করতে হবে। তাহলে এখান থেকে আমাদের যে নেমটা আছে এই নেমটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। তাহলে এখানে নেম আমাদের কি হবে, আমাদের নেম হবে মূলত রিপ্লাই যে নেম আছে সেই রিপ্লাই নেম হবে মূলত এখানে। তাহলে এখানে হবে রিপ্লাই নেম কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। তাহলে এখানে আমাদের rc ডট রিপ্লাই নেম। তাহলে এটাকে যদি আমরা এখন রিফ্রেশ করি তাহলে এটা কিন্তু নেমটা আমাদের ডাইনামিকভাবে শো হচ্ছে, এবং টাইম যেটা আছে এই টাইম ফরম্যাটিংটা আমরা পরে এর যে ইরোরটা আছে সেই ইরোরটা সলভ করব। এবং এরপরে আছে আমাদের টেক্সট। তাহলে এখানে আমাদের সেট করতে হবে রিপ্লাই টেক্সট। তাহলে এখান থেকে আমাদের রিপ্লাই টেক্সট কন্ট্রোল সি, তাহলে এখানে আমাদের রিপ্লাই টেক্সট। তাহলে এখন কিন্তু এখানে যে আমাদের রিপ্লাই টেক্সটগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপরে আরেকটা জিনিস আছে আমাদের, সেটা সেট করতে হবে আমাদের রিপ্লাই যে ইমেজ আছে সেই ইমেজ মূলত সেট করতে হবে। তাহলে এই যে ইমেজ, তাহলে এই ইমেজের মধ্যে আমাদের মূলত যে ইমেজটা আছে সেই ইমেজটা সেট করতে হবে রিপ্লাই ইমেজ। তাহলে এখান থেকে এটাকে আমরা কন্ট্রোল সি কপি করব, কন্ট্রোল সি, এবং এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। তাহলে এই যে ইমেজ, এই ইমেজের এটাকে আমরা রিমুভ করে দেব। তাহলে এখানে আমরা ব্যবহার করব আমাদের rc ডট রিপ্লাই ইমেজ। তাহলে এখন কিন্তু এখানে যে আমাদের ইমেজটা আছে সেই ইমেজটা কিন্তু মূলত আমাদের
চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে কিন্তু আমরা নিজেই কমেন্ট করলাম এবং কমেন্টের মধ্যে আমরা কিন্তু নিজেই এখানে রিপ্লাই করেছি, এই জন্য মূলত এরকম আমাদের একই রকম নাম দেখাচ্ছে এবং একই রকম আমাদের মূলত ইমেজ দেখাচ্ছে। এরপরে আমাদের আরেকটা জিনিস এখানে সেট করতে হবে। তাহলে এখানে ডাইনামিক সবগুলো সেট আছে, কিন্তু এখানে যদি আমরা রিপ্লাইয়ের মধ্যে ক্লিক করি, এই রিপ্লাইয়ের মধ্যে ক্লিক করে আমরা যখন এখানে কোনো কিছু রিপ্লাই দিতেছি সেটা কিন্তু কাজ করতেছে। এখানে কিন্তু রিপ্লাই যে টেক্সট আমরা দিয়েছিলাম সেটা কিন্তু এখনো কাজ করেনি। তাহলে এটা হবে মূলত আমাদের রিপ্লাই টেক্সট, কন্ট্রোল সি। তাহলে এখানে আমাদের পির মধ্যে ব্যবহার করেছিলাম রিপ্লাই টেক্সট, তাহলে এটা হবে মূলত আরসি ডট রিপ্লাই টেক্সট। তাহলে এখন কিন্তু আমাদের যে রিপ্লাইয়ের যে এখানে কিন্তু রিপ্লাইয়ের যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দরভাবে। এবং তাহলে এটা আমাদের ঠিক আছে। তাহলে এটাকে আবার রিফ্রেশ দিচ্ছি। তাহলে এখন আমরা যদি এই রিপ্লাইয়ের মধ্যে ক্লিক করি, এখানে যে আমাদের রিপ্লাই আছে সেই রিপ্লাইয়ের মধ্যে যদি আমরা ক্লিক করি, তাহলে কি হবে, আমাদের আবার রিপ্লাই দেওয়ার যে অপশন আছে, এই যে এখানে ক্লিক করলে আমাদের যে অপশনটা চলে আসে, যে এখানে ক্লিক করার পর আমরা এগুলোকে কি করতে পারি, এখানে কিন্তু রিপ্লাই করতে পারি মূলত। তাহলে এটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি, তাহলে সাবমিট। এবং সাবমিট দেওয়ার পর আমরা যে রিপ্লাইটা করলাম এই রিপ্লাইটা কিন্তু আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি, এই রিপ্লাইটা নিচে দেখতে পাচ্ছি। তাহলে আমরা যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানেও আমাদের মূলত রিপ্লাইয়ের যে অপশনটা আছে, এই যে অপশনটা, এটা মূলত শো হবে। তাহলে এটা কিভাবে করব, আমাদের সেম এই কাজটাই আমাদের করতে হবে। সেটা হলো আমরা উপরে যদি দেখি, তাহলে আমাদের এই যে ক্লাস নেম, এই ক্লাস নেমটা আমরা এখান থেকে সম্পূর্ণটা কপি করব, কন্ট্রোল সি, এবং নিচে যে আমাদের রিপ্লাই বক্স আছে সেই রিপ্লাই বক্সের মধ্যে এটাকে পেস্ট করে দেব। তাহলে এই ক্লাসটাকে রিমুভ করে দিয়ে আমরা এটাকে এখানে পেস্ট করে দেব। এবং সেম ভাবে এখানে আমরা যদি দেখি, তাহলে এখানে আমাদের যে রিপ্লাই ইমেজ দেখাচ্ছে এবং ক্যান্সেল, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমরা কি করব, এখানে সবগুলো মূলত কপি করব। তাহলে কপি করব কোনটা, যে আমাদের উপরের যে অপশনগুলো আছে। আচ্ছা, এখানে কিন্তু আমরা ডাইনামিক ভাবে এটা ব্যবহার করিনি, এটা ইমেজ যেটা আছে সেটা ডাইনামিক ভাবে আমাদের ব্যবহার করা হয়নি। তাহলে এটা আমরা কোথায় পাবো, আমাদের যে কমেন্ট আছে সেই কমেন্টের মধ্যে কিন্তু এই ইমেজটা আছে, আমাদের ইউজার ইমেজ। তাহলে এই ইউজার ইমেজটাকে আমরা কন্ট্রোল সি কপি করে নেব। এখানে সব আমাদের ইমেজ যেটা আছে সেটা মূলত ডাইনামিক ভাবে ব্যবহার করা হয়নি, এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেব এবং এটা হবে আমাদের সি ডট ইউজার ইমেজ। তাহলে এখানে কিন্তু আমাদের ইমেজটা ডাইনামিক হয়ে গেল, কারণ এখানে যখন আমরা ক্লিক করতেছি আমাদের এই ইমেজটা ডাইনামিক হয়ে গিয়েছে। এবং এখান থেকে আমাদের রিপ্লাই সাবমিট, আমরা দেখব এই যে আমাদের রিপ্লাই সাবমিট। তাহলে সেম ভাবে আমাদের এই যে জিনিসগুলো আছে ইনপুট, আমাদের এখানে ইনপুট ইমেজ, এটাকে আমরা এখান থেকে কন্ট্রোল সি করব এবং সম্পূর্ণটা কন্ট্রোল সি করে আমরা এটাকে এখানে পেস্ট করে দেব। তাহলে পেস্ট করে দেওয়ার পর এখানে কিছু জিনিস আমাদের চেঞ্জ করতে হবে, সেটা হলো আমরা এটাকে আবার রিফ্রেশ দিচ্ছি এবং রিফ্রেশ দেওয়ার পর আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এটা কিন্তু এখন আমাদের কাজ করতেছে না, কারণ এখানে আমাদের রিপ্লাই, এই রিপ্লাইয়ের মধ্যে আমাদের ফাংশনের মধ্যে আমরা কিছু ব্যবহার করিনি। সেম ভাবে উপরের জিনিসটাকেই আমরা কপি করব, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। তাহলে এখন যদি আমরা এই রিপ্লাইয়ের মধ্যে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের দুইটাই কি হয়ে যাচ্ছে, দুইটাই কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে ক্লিক করলে আমাদের উপরের রিপ্লাই যে সেকশনটা আছে সেটা ওপেন হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে যতগুলো আছে সবগুলো কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেখানে ক্লিক করব সেটা মূলত ওপেন হবে। তাহলে এটা কিভাবে করব, এই যে এখানে আমাদের সি ডট আইডি হবে না, কারণ আমাদের এখানে আছে আরসি ডট আইডি। তাহলে আমাদের রিপ্লাই কমেন্টটা নিয়ে আমরা মূলত কাজ করতেছি, রিপ্লাই কমেন্ট তার মধ্যে রিপ্লাই, তাহলে আরসি ডট আইডি। তাহলে এখন মূলত এটা মূলত আমাদের কাজ করবে। তাহলে এখন যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে ক্লিক করার পর আমাদের কি হচ্ছে, আমাদের এটা ওপেন হচ্ছে না, এটা ওপেন হচ্ছে না, কারণ কি এখানে আমরা কপি পেস্ট যেহেতু করেছিলাম, তাহলে এখানে আমাদের ব্যবহার করতে হবে আরসি ডট আইডি। তখন আমাদের কি হবে, আমরা যখন এখানে ক্লিক করব তখন আমাদের এটা মূলত ওপেন হবে। তাহলে এখানে ক্যান্সেল, তাহলে এখন কিন্তু এটা সুন্দরভাবে কাজ করতেছে। তাহলে এখন যদি এই রিপ্লাইয়ের মধ্যে ক্লিক করি তাহলে আমাদের এটা কাজ করতেছে, এবং এখানে যদি আমাদের প্যারেন্ট রিপ্লাইয়ের মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু এটাও কাজ করতেছে। তাহলে সেম এই রিপ্লাইয়ের মধ্যে যখন আমরা কোনো কিছু লিখে সাবমিট করব তখন আমাদের কি হবে, আবার এখানে রিপ্লাই হবে। তাহলে এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল সি, তাহলে এখান থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি,
এবং সাবমিট দেওয়ার পর এখানে যে রিপ্লাইটা আমরা করলাম সেই রিপ্লাইটা কিন্তু আমরা এখানে সুন্দরভাবে নিচে দেখতে পাচ্ছি। কিন্তু রিপ্লাই করার পরে আমাদের যখন সাকসেস মেসেজটা কমপ্লিট হচ্ছে তখন কিন্তু এখানে আমাদের যে জিনিসগুলো আছে সেটা হলো আমাদের এই যে টেক্সটের ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো কিন্তু আমাদের থেকে যাচ্ছে। আচ্ছা, এটা আমরা এররটা সলভ করার চেষ্টা করি। আমাদের এখানে আছে রিপ্লাই টেক্সট, আমাদের ইনপুট যে ফিল্ডগুলো আছে সেই ইনপুট ফিল্ডের মধ্যে যাব। তাহলে এই যে ইনপুট ফিল্ডের মধ্যে আমাদের সেট রিপ্লাই টেক্সট ব্যবহার করেছিলাম আমরা। তাহলে এই যে রিপ্লাই টেক্সটটা আছে, সেট রিপ্লাই টেক্সটটা আছে, আমাদের যখন সাকসেস মেসেজটা কমপ্লিট হয়ে যাবে, তাহলে সাকসেস মেসেজ যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন আমরা করব কি, আমাদের আচ্ছা এটা আমাদের কমেন্ট সাকসেস, আচ্ছা এটা আমাদের ঠিক আছে। তারপর এখান থেকে আমাদের যে রিপ্লাই টেক্সটটা আছে এটাকে আমরা এমটি করে দেব। তাহলে এটাকে আবার রিফ্রেশ দিচ্ছি এবং রিফ্রেশ দেওয়ার পর আমরা এটার এখানে একটা কমেন্ট করতেছি। তাহলে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি এবং সাবমিট। তাহলে সাবমিট দেওয়ার পর এখানে কিন্তু এটা আমাদের থেকে যাচ্ছে, মূলত আমাদের এখানে যে আমরা সেট কমেন্ট টেক্সট করলাম সেটা কিন্তু আমাদের থেকে যাচ্ছে, মানে এটা আমাদের সুন্দরভাবে কাজ করতেছে না। আমরা আরেকবার ট্রাই করে দেখব, যদি এটা আমাদের এখন সলভ না হয় এটা আমরা পরে সলভ করার চেষ্টা করব। তাহলে সেট রিপ্লাই টেক্সট, তাহলে এখান থেকে ক্যান্সেল, তাহলে এখান থেকে আবার আমরা রিপ্লাই করব, রিপ্লাই এবং সাবমিট। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে পাওয়ার পরেও এটা কিন্তু আমাদের এখনো কাজ করতেছে না। তাহলে এখানে আমাদের সেট রিপ্লাই, তাহলে এখানে যে আমাদের এটা কাজ করতেছে না, এটা হলো আমাদের ইনপুট যে ফিল্ড আছে সেই ইনপুট ফিল্ডের মধ্যে যেতে হবে। তাহলে এখানে আমাদের রিপ্লাই টেক্সট এটা নিয়ে আমরা মূলত কাজ করতেছি, আর একটা হলো আমাদের কমেন্ট টেক্সট। তাহলে এখানে ইনপুট ফিল্ডগুলোর মধ্যে গিয়ে আমাদের মূলত ভ্যালু ব্যবহার করতে হবে। তাহলে এখানে যদি দেখি, এখানে যেহেতু আমাদের ইনপুট ফিল্ডের মধ্যেই আমরা অনসেন্স ফাংশন ব্যবহার করেছি, এই জন্য কিন্তু এখানে আমাদের ভ্যালু যে প্রপার্টি আছে সেই ভ্যালু প্রপার্টি কোনো প্রপার্টি আমরা ব্যবহার করিনি। তাহলে এখানে আমাদের ভ্যালু, এই ভ্যালু হবে আমাদের কি, আমাদের রিপ্লাই টেক্সট। তাহলে আমরা যেটা রিপ্লাই দিতে চাচ্ছি সেই রিপ্লাই টেক্সট মূলত এখানে হবে, কন্ট্রোল সি। তাহলে এখানে আমাদের আরও উপরে ইনপুট ফিল্ড আছে, তাহলে এই যে ইনপুট ফিল্ড, এই ইনপুট ফিল্ডের মধ্যে আমরা এটাকে পেস্ট করে দেব। তাহলে এখন মূলত এটা আমাদের কাজ করবে সুন্দরভাবে। তাহলে এখান থেকে আমরা যখন এটাকে রিপ্লাই, এবং রিপ্লাইয়ের মধ্যে আমরা যখন কোনো কিছু রিপ্লাই করব, এবং রিপ্লাই আমাদের কমপ্লিট হয়ে গেল, এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এখানে কিন্তু আমরা আমাদের যে রিপ্লাইটা আছে সেটা দেখতে পাচ্ছি। এখন চাচ্ছি আমাদের এই যে রিপ্লাই করলাম আমরা, এই রিপ্লাই করার পর আমাদের এই যে ইনপুট ফিল্ডটা আছে এটাও আমাদের কি হয়ে যাবে, এটাও মূলত হাইড হয়ে যাবে। তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমাদের সেট রিপ্লাই, এই সেট রিপ্লাইটাকেও আমাদের এই যে সাকসেস যখন হবে, এই সাকসেস হওয়ার পর সেট রিপ্লাইটাকেও আমরা কি করে দেব, নাল করে দেব। তাহলে এই যে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস এখান থেকে আমরা কপি করব। কপি করার পর আমাদের এই যে রিপ্লাই সাবমিট, এখানেও আমরা এটাকে পেস্ট করে দেব যাতে এটাও এখানে সুন্দরভাবে কাজ করে। তাহলে এখান থেকে এটাকে আবার রিফ্রেশ দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা এটা একটা রিপ্লাই করব। তাহলে এখান থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। তাহলে যখনই আমরা রিপ্লাই করব আমাদের এখানে, তাহলে আমরা যে রিপ্লাই করলাম এটা কিন্তু আমাদের একবারে ক্লোজ হয়ে গেল, আমরা এখানে আমাদের রিপ্লাইটা দেখতে পাচ্ছি। তাহলে এখানে যদি আমরা আরেকটা রিপ্লাই করি, এবং তাহলে আমাদের কি হবে, সেম রিপ্লাইটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু আমাদের রিমুভ হয়ে গেল। তাহলে এটা কিন্তু আমাদের এগুলো সুন্দরভাবে কাজ করতেছে। আরেকটা হলো আমাদের কি, কমেন্ট সেকশন। তাহলে কমেন্টের মধ্যে যখন আমরা কোনো কিছু কমেন্ট করব, তাহলে এখানে যখন কোনো কিছু কমেন্ট করতেছি, কমেন্ট করার পর আমাদের কমেন্ট আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমাদের কমেন্টটা থেকে যাচ্ছে। সেম ভাবে এই কমেন্টটারও আমাদের নিয়ে কাজ করতে হবে। তাহলে এই যে আমাদের টেক্সট এরিয়া, এই টেক্সট এরিয়ার মধ্যে আমাদের সেম ভাবে ভ্যালু ব্যবহার করতে হবে। তাহলে ভ্যালুর মধ্যে থাকবে আমাদের মূলত কমেন্ট যে টেক্সট আছে সেই কমেন্ট টেক্সট মূলত থাকবে। এই যে কমেন্ট টেক্সট আছে এই কমেন্ট টেক্সট ব্যবহার করতে হবে। তাহলে এই যে ভ্যালু এবং ভ্যালুর মধ্যে হবে আমাদের কমেন্ট টেক্সট, তাহলে এটা আমাদের সুন্দরভাবে কাজ করবে। তাহলে যখন আমাদের কমেন্ট কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের সেট কমেন্টটাকে আমরা কি করে দেব, সেট কমেন্টটাকে আমরা নাল করে দেব মূলত। তাহলে এখান থেকে আমাদের কমেন্ট সাবমিট করতেছি। তাহলে কমেন্ট যখন আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, অথবা এখানে আমাদের সেট কমেন্ট কি করেছিলাম, নাল করেছিলাম, আমাদের এটাই কাজ করবে, আমাদের এখানে কিছু করতে হবে না। তাহলে এখান থেকে আমরা আবার কপি করব। তাহলে এখান থেকে এটাকে কপি করে নিলাম, কন্ট্রোল সি,
এবং এখান থেকে আমরা এটাকে পেস্ট করব। তাহলে সাবমিট করার পর এখানে আমরা কমেন্টটা দেখতে পাচ্ছি এবং কমেন্টের এখানে যে আমাদের কমেন্ট সেকশনের মধ্যে ভ্যালুটা দেখতে পাচ্ছি না, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। তাহলে এখানে আমাদের এগুলো সুন্দরভাবে কাজ করতেছে। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা পরের পর্বতে আমাদের বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো মূলত করব।